আজ আমি আমার জীবনের কাহিনী শোনাতে চাই। লকডাউন অনেকের জীবনকে বদলে দিয়েছে, তার মধ্যে আমার ও আমার ছেলের জীবনও বদলে গেছে। আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এরকম কিছু ঘটবে। আমি উর্মিলা, বয়স ৩ আর দেখতে সুন্দরী। আমাকে দেখে আমার বয়স বোঝা যায় না। আমাকে দেখে মনে হয় আমার বয়স ২৬। আমার ফিগার ৩-৪, ২-৮, ৩-৪। আমার স্বামী সুনীল, বয়স ৪-৪, একজন ব্যবসায়ী। তা ওটা ৬ ইঞ্চি লম্বা। আমার ছেলে শ্যামল, বয়স ২-০, দেখতে নায়কের মতো। তার ওটা ১-০ ইঞ্চি লম্বা। আমার মেয়ে রশ্মি, বয়স ১-৯, দেখতে আমার মতোই সুন্দরী। তার ফিগার ৩-২, ২-৬, ৩-২। আমাদের বাড়ি কলকাতা শহরে। ৩টি বেডরুম সহ সব ২-০ তলা বিল্ডিংয়ের ১-৪ তলায় আমাদের ফ্ল্যাট। সুনীলের বোন কামিনীও কলকাতাতে থাকে। কামিনীর বয়স ৪-২। সে আমার চেয়ে ৪ বছরের বড় হলেও যথেষ্ট সুন্দরী। তার স্বামী আমার স্বামীর ব্যবসার পার্টনার। তার ২টি মেয়ে আছে। বড় মেয়ে সোনাক্ষী, বয়স ২ বছর। ছোট মেয়ে সারা, বয়স ২-০ বছর। তারা দুজনই রশ্মি ও শ্যামলের সাথে একই কলেজে পড়াশোনা করে। আমি আমার ছেলে শ্যামলের সাথে আমার অসুস্থ বাবাকে দেখতে গ্রামে গেলাম। আমার বাপের বাড়ি বাংলাদেশ বর্ডার এলাকা। আমার বাবার নাম কিশোর, বয়স ৬-০ বছর। আমার মা কমলা, বয়স ৫-৬ বছর। তারা আমার ভাই ও ভাবির সাথে থাকেন। আমার ভাই আমার চেয়ে ২ বছরের ছোট। ভাইয়ের নাম অজয়, বয়স ৩-৮ বছর। ভাবি রমা, বয়স ৩-৭ বছর। তাদের ২টি যমজ মেয়ে আছে। তাদের নাম সীতা ও গীতা। তাদের বয়স ১-৮ বছর। আমার মেয়ে রশ্মি তার বাবার সাথে বাড়িতে ছিল, কারণ তার কলেজে ক্লাস ছিল। শ্যামল আসতে চায়নি আমার সাথে, কিন্তু তার বাবা জোর করে আমার সাথে পাঠিয়ে দেয়। এবার আমার বাপের বাড়ির বর্ণনা দেই। আমার বাবার অনেক জমিজমা আছে, যা বর্তমানে আমার ভাই দেখাশোনা করে। বাবার বাড়িটি দোতলা। নিচতলায় মা বাবা থাকেন। অন্য ঘরে থাকে ফসল আর রান্নাঘর। বাড়িতে একটা বড় আঙ্গিনা আছে। দোতলার একটি ঘরে আমার ভাই ভাবি থাকে, কিন্তু মেয়েরা বড় হয় সেই ঘরে এখন মেয়েরা থাকে আর ভাই ভাবি নিচতলায় থাকে। আমরা মা ছেলে গিয়ে দুদিনের জন্য ২ তলায় মেয়েদের রুমে থাকলাম। কিন্তু আমাদের কি ভাগ্য, যেদিন সন্ধ্যায় আমরা পৌঁছলাম ঠিক পরের দিন প্রধানমন্ত্রী লকডাউন দিলেন, আর আমরা ২-১ দিনের জন্য গ্রামে আটকা পড়ে গেলাম। শ্যামল এতে আমার উপর খুব রেগে গেল, কিন্তু এতে আমার কি দোষ? বাসার সবাই শ্যামলকে বোঝাতে লাগলো যে বাড়ি গেলেও তো বাড়িতে বন্দি থাকতে হবে। আরও মজার ব্যাপার, আমার ভাই শনিবার সন্ধ্যায় জমির কাজে শহরে গিয়ে লকডাউনে আটকে যায়। তাই বাড়িতে এখন শুধু আমি, আমার ছেলে, মা বাবা, ভাবি আর তার ২ মেয়ে থাকলাম। আর এখান থেকেই শুরু আমার ও আমার ছেলের নতুন সম্পর্কর যাত্রা। শনিবার রাতে আমরা কলকাতায় আসার জন্য বেরোলাম, কিন্তু বাস না পাওয়ায় আবার ফিরে আসতে হলো। শ্যামল খুব রেগে গেল, কিন্তু তার নানা নানি বোঝালে সে শান্ত হয়। শ্যামলের সবচেয়ে বড় সমস্যা ছিল আমরা দুদিনের জন্য আসার জন্য সে কাপড় নিয়ে আসেনি। আমি রমা বা মায়ের শাড়ি পরতে পারি, কিন্তু শ্যামলের কোনো উপায় ছিল না। তার ৩ সেট কাপড় দিয়ে ২-১ দিন কাটাতে হবে। প্রথম দিন শ্যামল সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যেতে লাগলো, কিন্তু তার আগে তার মামি বাথরুমে চলে যায়। আমাদের বাড়িতে মাত্র একটি বাথরুম, তাই একজন ঢুকলে আরেকজনকে দাঁড়িয়ে থাকতে হয়। এই বাথরুমটা ও আগে ছিল না, ভাবি আসার পর তৈরি করা হয়েছিল। প্রস্রাব আমরা আঙ্গিনার কোনো এক কোণায় করতাম যখন বাসায় কোনো পুরুষ না থাকত। আর গোসলখানা ছিল ২য় তলায়। রমা যখন বাথরুম থেকে বেরোলো তখন সে পেটিকোট এবং ব্লাউজ পরা ছিল। এদিকে শ্যামল জাঙ্গিয়া পরা ছিল। গ্রামে প্রচণ্ড গরম ছিল আর কারেন্ট থাকত সময় মেপে, দিনে ৮ ঘণ্টা ও রাতে ৪ ঘণ্টা। আমি আর শ্যামল যে ঘরে থাকলাম সেখানে একটি বিছানা ছিল, তাই আমরা দুজন একসাথে ঘুমাতাম। এসব পরিস্থিতির সাথে শ্যামলের পরিচয় ছিল না, তাই তার মন খারাপ ছিল, কিন্তু আজ ২-১ দিন থাকার কথা শুনে তার মন আরও বেশি খারাপ হয়ে গেল, সাথে খুব রেগেও ছিল। শ্যামল গোসল করে নাস্তা শেষ করে আমাদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তখন মা বলল, উর্মিলা, তুই শ্যামলের কাছে গিয়ে ওর খেয়াল রাখ। আমাদের তো এসবে অভ্যাস আছে, কিন্তু তার তো আর অভ্যাস নেই। আমি উপরের গিয়ে শ্যামলকে দেখলাম সে খুব রেগে আছে। আমি তার কাছে গিয়ে কিছু বলবো তার আগেই সে বলল, মা, ট্যাক্সি ভাড়া করে চলো, চলে যাই। আমি তাকে অনেক বুঝালাম, কিন্তু সে কোনো কথাই শুনছিল না। পরে তার বাবার সাথে কথা বলে কিছুটা শান্ত হলো। আমি ওর হাত আমার হাতে নিলাম আর বললাম, আমার সাথে থাকতে তোর খুব সমস্যা হচ্ছে? শ্যামল, না মা। তাহলে অন্য চিন্তা বাদ দে, আর ভাব এই ঘর তুই আর আমি ২-১ দিন থাকবে। ঠিক আছে মা, শুধু তুমি আর আমি। আমি, হ্যাঁ, শুধু তুই আর আমি। চোখের সাক্ষাতের চেয়ে আরও কিছু রয়েছে। শ্যামল এখন স্বাভাবিক। শ্যামল, মা। আমি, বল। শ্যামল, কিন্তু আমার কাপড়? আমি, ঘরের ভিতরে জাঙ্গিয়া পরে থাকবি আর নিজে গেলে কাপড় পরে নিবি। শ্যামল, ঠিক আছে মা। আমি, টাইম পাসের জন্য তো মোবাইল আছেই। শ্যামল, হ্যাঁ মা, মোবাইল তো আছে, কিন্তু কারেন্ট? আমি, আমারটা ব্যবহার করবি। যখন আমারটা ব্যবহার করবি তখন তোরটা চার্জে দিবি, আর যখন তোরটা ব্যবহার করবি তখন আমারটা চার্জে দিবি। আর যাওয়া আসার সময় জানিসই। শ্যামল, সব ঠিক আছে মা, কিন্তু এখানে তো খুব গরম। আমি, তার জন্যই তোকে জাঙ্গিয়া পরে থাকার কথা বললাম।
আমি তাকে বুঝিয়ে নিচে আসলাম আর মাকে বললাম সব ঠিক আছে। সবাই শুনে খুশি হলো। মা, উর্মিলা তুই শ্যামলের কাছে যা, ও উপরে একা আছে। আমি, লাগবে না, সে এখন ঠিক আছে। রমা, দিদি প্রথম দিন তো অসুবিধে পড়ে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ও আমাদের সাথে ফ্রি না তো। বাবা, তোর এখন ওর সাথে থাকাই ঠিক হবে। এখানকার সবকিছুর সাথে অভ্যস্ত হয়ে গেলে সবার সাথে ফ্রিও হয়ে যাবে। সবার কথা শুনে আমি উপরে শ্যামলের কাছে গিয়ে দেখি সে মোবাইলে মুভি দেখছিল। তাই আমি নিচে যেতে লাগলাম। শ্যামল, মা কোথায় যাচ্ছ? আমি, তুই মুভি দেখছিলি তাই আমি নিচে যাচ্ছিলাম। শ্যামল, তুমিও আমার সাথে দেখো। আমি তখন শ্যামলের পাশে গিয়ে বসে আমার কানে একটা এয়ারফোন লাগিয়ে তার সাথে মুভি দেখা শুরু করলাম। মোবাইলটা ছিল ছোট আর শ্যামলের হাতে থাকার কারণে আমরা চাপাচাপি করে করে বসলাম। শ্যামল এই সময় জাঙ্গিয়া পড়েছিল। এখন গ্রীষ্মকাল, তাই খুব গরম ছিল। মুভি শেষ হলে শ্যামল গোসল করতে চাইল। আমি তাকে দোতলার বারান্দার ট্যাপে গোসল করতে যেতে বললাম। ও সেখানে গোসল করা শুরু করল। আমি ওখানেই বসে থাকলাম। শ্যামল তার পিঠ পরিষ্কার করার জন্য খুব চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তাই আমি তার কাছে গিয়ে তার পিঠ ঘষে দিলাম। শ্যামল, ধন্যবাদ মা। আমি, ধন্যবাদের কি আছে, তুইও আমার পিঠ ঘষে দিবি, হিসাব সমান হয়ে যাবে। শ্যামল, মা তুমিও গোসল করবে? আমি, হ্যাঁ। খুব গরম লাগছে কিন্তু এই খোলা জায়গায় না। আমি নিচের বাথরুমে করব। শ্যামল, আমি তোমার শাড়ি দিয়ে পর্দা লাগিয়ে দিচ্ছি, তাহলে কেউ দেখতে পারবে না। আর এই দুপুর বেলা আশেপাশে কেউ নেই। আমি, দেখার বিষয় না, আসলে অনেকদিন এভাবে গোসল করি না তাই। শ্যামল, মা তুমি তো গ্রামেরই মেয়ে, তোমার তো অভ্যাস আছে। আমি, তাও অনেক দিন আগে করেছি। শ্যামল, তাহলে নতুন করে করো, যেমন লকডাউন আমাদের কাছে নতুন। আমি, ঠিক আছে করছি। বলে প্রথমে আমি সিঁড়ির গেটটা বন্ধ করলাম যেন কেউ উপরে আসতে না পারে। তারপর আমি শাড়ি খুলে শ্যামলের হাতে দিলাম। সে ওটা দিয়ে পর্দা বানিয়ে দিল। তারপর আমি ওর দিকে পিট করে আমার ব্লাউজ ও ব্রা খুলে ফেলে আমার পেটিকোট আমার বুকের উপরে তুলে বেঁধে শ্যামলকে বললাম, আমি, নে আমার পিঠটা ঘষে দে। শ্যামল প্রথমে আমার পিছনে সাবান লাগিয়ে আমার কাছে আমার ব্লাউজ চাইল। আমি তখন আমার ব্রাটা পাশে রেখে শ্যামলকে আমার ব্লাউজটা দিলাম। শ্যামল আমার ব্লাউজ দিয়ে আমার পিছন ঘষতে লাগলো। আমি, শ্যামল একটু নিচে ঘষ। শ্যামল, মা তোমার পেটিকোটের জন্য হচ্ছে না। তখন আমি আমার পেটিকোটের দড়িটা খুলে একটু নিচে নামিয়ে দিলাম। তখন শ্যামল নিচে ঘষতে লাগলো। আমি, শ্যামল আসলে খোলা জায়গায় গোসল করার মজাই আলাদা। শ্যামল, খোলা মাঠে পাম্পের পানিতে গোসল করার মজা আরো মজা, পুরো সুইমিং পুলের ফিলিংস। আমি, তা ঠিক কিন্তু সময় পেলাম না। শ্যামল, আমরা এই 2-1 দিন কি করব? আর নানার জমিতে তো পাম্প আছে, আমরা না হয় সেখানেই যাব। আমি, যেতে কি দেবে? শ্যামল, হ্যাঁ, আমরা দুজন কাল মামার বাইক নিয়ে যাব। আমি, কাল বলে দেখি কেউ যদি বাধা না দেয় তবে যাব। শ্যামল, ঠিক আছে, তাহলে আমরা কাল যাচ্ছি। ওই সময় শ্যামলের হাত আমার কোমরে পৌঁছে গেল। শ্যামল, মা আরো নিচে? আমি, না থাক আর লাগবে না। তখন শ্যামল আমার পাশে বসে গোসল করতে লাগলো। আর কথা বলতে বলতে ভুলেই গেছিলাম যে আমার ওইগুলো খোলা ছিল। আর আমি যেই বালতি থেকে পানি নেয়ার জন্য হাত বাড়ালাম তখনই আমার ওইগুলো শ্যামলের চোখের সামনে এলো। শ্যামল প্রথমে আমার ওটার দিকে তাকালো, তারপর আমার দিকে। আমি তাড়াতাড়ি আমার পেটিকোট তুলতে লাগলাম কিন্তু পেটিকোট ভিজে থাকায় তা উঠল না। আমি খুব লজ্জা পেলাম। শ্যামল তা বুঝতে পেরে আমার পেটিকোট তুলতে আমাকে সহায়তা করল। শ্যামল, ইটস ওকে মা, এসব ভুলে হয়ে গেছে। তবে তোমার ওগুলোর শেপগুলো এখনো ভালো আছে। আমি তার চোখের দিকে তাকালাম। শ্যামল, আমি দুঃখিত মা, কিন্তু সেগুলো আসলেই সুন্দর। আমি, চুপ শয়তান, আমি তোর মা। শ্যামল, হ্যাঁ, কিন্তু প্রথমে একজন সুন্দরী ভদ্রমহিলা। আমি, হয়েছে, এবার গোসল কর। তারপর আমরা গোসল করি আর প্রথমে আমি শ্যামলের শরীর তোয়ালে দিয়ে মুছে দিয়ে পাঠিয়ে দেই। তারপর আমার শরীর মুছি আর শ্যামলের কাছে আমার কাপড় চাই। আমি ভুলে আমার কাপড় আনিনি। শ্যামল যখন আমার কাপড় দিতে এলো তখন আমি তোয়ালে পড়েছিলাম আর আমার প্যান্টি ও পেটিকোট নিচে পড়েছিল। আমি, কি নিয়ে এলি? শ্যামল, যা পেয়েছি তাই নিয়ে এসেছি। আমি তার কাছ থেকে কাপড় নিয়ে তাকে ঘরে পাঠিয়ে দিয়ে কাপড় পরে ঘরে এলাম। সেখানে শ্যামল শুধু জাঙ্গিয়া পরেছিল আর আমি ছিলাম পেটিকোট ও ব্লাউজ পরে। আমি হালকা মেকআপ করে তার পাশে গিয়ে বসলাম। শ্যামল, মা আমি দুঃখিত। আমি, কিসের জন্য? শ্যামল, আমি যে তোমার। আমি, বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, শুধু মনে রাখবি আমি তোর। শ্যামল, আর একজন সুন্দরী মহিলা। আমি, আচ্ছা আমি সুন্দরী, ঠিক আছে। শ্যামল, হ্যাঁ, আমার মা খুব সুন্দরী এবং আকর্ষণীয়, বলে আমাকে জড়িয়ে ধরল। আমি, আমার ছেলেও খুব সুদর্শন। এভাবেই আমরা একে অপরকে জড়িয়ে ধরে থাকলাম। কিছু সময় পর আমি উঠে শাড়ি পরতে লাগলাম। তখন শ্যামল বলল, শ্যামল, কোথায় যাচ্ছ মা? আমি, খুব খিদে পেয়েছে, নিচে যাই দুপুরের খাবার খেতে। শ্যামল, আমিও যাবে? আমি, হ্যাঁ চল খেয়ে নে, প্রায় 2টা বাজে, এখনই কারেন্ট চলে আসবে, খেয়ে একটু বিশ্রাম নেওয়া যাবে। শ্যামল, হ্যাঁ মা চল।
আর আমরা নিচে খাবার খেতে এলাম। শ্যামল এখন স্বাভাবিক ছিল এবং সবার সাথে কথা বলছিল। ঠিক দুপুর 2টায় কারেন্ট চলে আসলো আর আমরা উপরে গেলাম। উপরে এসে আমি আমার শাড়ি এবং শ্যামল তার কাপড় খুলে ফেলল। তারপর আমরা আমাদের মোবাইল চার্জে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম।